ওয়েট ওয়েট, আপনারা একটু দূরে চাইতে আছেন যেহেতু ভাই দূরে থাকেন, ভাই দূরে থাকেন। হ্যাঁ আমি তো মাই টিভির, আমি তো বলছি আছে মাই টিভির মাই টিভির লাস্টে এই যে আপনাদের জরুরি নাম্বার আছে না, আমি নাম্বারে ফোন দিয়েছিলাম। দেওয়ার পরে বললাম যে জাকুবি থেকে আমি অপরাধ তথ্যচিত্র খুলনা বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্বে আছি। দৈনিক আমার দেশের মাটি একটা পত্রিকা আছে, সেইটা আছি। আমাদের মোংলায় তো মাই টিভির প্রতিনিধি আছে, জাকুবি তো মাই টিভির প্রতিনিধি নাই। মোংলা মামুন ভাই মোংলাই। আমি ফোন দিয়ে বললাম যে স্যার তালিকা আমার নিয়োগ দেওয়া যায়, উনি বললো যে হ্যাঁ আপনারা নিয়োগ দেওয়া যায়। সেটা তো একটা টিএনটি নাম্বার স্যার যে নাম্বারে ফোন দিয়েছেন, হ্যাঁ। সেই টিএনটি নাম্বার আপনি তার সাথে যোগাযোগ করলেন? হ্যাঁ আপনাদের যে কোনো মোবাইল নাম্বার থেকে ফোন দেয় নাই স্যার? না, এই নাম্বারে আমি কথা বলছি, অফিস 8টা থেকে 7টা পর্যন্ত থাকবে, আমাকে তাই বলছে স্যার। কে বলছে? নাম কি তার? স্যার নাম তো জানি স্যার, এই নাম্বারে হুদা ভাই আমাকে বললো হুদা ভাই। আমি অল্প একটু বলি, জাতীয় নিউজ ছাড়া মাই টিভি ধরবে না বলা হয়েছে, জাতীয় নিউজ ছাড়া ধরবে না। আমরা উপজেলা ভিত্তিক কাজ করি, তা আমাদের উপজেলা নির্বাচনীয় কভার করতে হয়। করার পরে আমরা ওই জায়গাতে কিছু খরচ পাই, 200-500 টাকা খরচ পাই, গাড়ি খরচ, আসা যাওয়া খরচ আমরা পাই। এই জন্য আমি বলেছি যে আমরা উপজেলা ভিত্তিক ইউনিয়ন নিউজগুলো করতে পারবো। বললো আপনি মাই টিভির নিয়োগ পাত্রে নিয়োগ নিলে আপনি উপজেলা ভিত্তিক নিউজ করতে পারবেন। আমি বললাম আমরা কম্পিউটারের থেকে এডিটিং করে করতে পারবো, মাই টিভির লোগো ব্যবহার করে আপনারা করতে পারবেন। আমি এই অ্যাডমিনেই কল দিছি, মাই টিভির লোক আমার কথা হয়েছে, আমি মাই টিভি প্রতিনিধিত্ব কার্ড দিয়েছে, বুম দিয়েছে, তখন আমি সঠিক বুম, আমি সঠিক আছি। আমি তো তার সাথে এই অ্যাডমিনেই ফোন দিচ্ছি, আমি অ্যাডমিনের সাথে আমার যোগাযোগ হয়েছে। এই শহীদুলের বিভিন্ন আইডিটি আগেও দেখেছি, ফেসবুকে ছাড়েছে, মাঝে দেখলাম বাংলাদেশ প্রতিদিনের কাট করে বিভিন্ন নিউজ ছাড়ে দিয়ে এইভাবে প্রতারণা করে সে মানুষের সাথে। মাই টিভি বিভাগীয় প্রধান শিশির রঞ্জন মল্লিক সরি, ওনার মাধ্যমে আমি একটা অভিযোগ এজাহার থানায় প্রাপ্ত হই। উনি নিশ্চিত হন যে তার মাই টিভির লোগো, আইডি কার্ড এগুলো ব্যবহার করে একজন ব্যক্তি দাকব উপজেলা এলাকায় সংবাদ পরিবেশনা করছে। এর আঙ্গিকে তিনি আসেন, এসে বিষয়টি স্থানীয় প্রতিনিধিদের সাথে কথা বলে নিশ্চিত হন এবং আসামির সে ভুয়া প্রতিনিধি তার তথ্য উদ্ঘাটন করেন। পরে এসে থানায় আমাদের কাছে একটি লিখিত এজাহার দাখিল করেন। আমি একটি নিয়মিত মামলা গ্রহণ করেছি। সব চালনা ডাকবাংলা মোড় থেকে তাকে তার ওই সব তথ্যপত্র যেগুলো বোম, হ্যাঁ ওই যে বোম পাওয়া গেছে, তার একটা আইডি কার্ড পাওয়া গেছে এবং সেটা আমাদের মাই টিভির জেলা বিভাগীয় প্রতিনিধি নিশ্চিত হয়েছেন, শনাক্ত করেছেন যে এটা তাদের ব্যবহৃত বা তাদের সরবরাহকৃত না।